নমস্কার। আজকের মহাভারত পাঠ প্রজাপতি দক্ষ থেকে যজাতি পর্যন্ত বংশ বর্ণনা। বৈশম্পায়ন বললেন, জন্মেজয়, এবার আমি ভরত, কুরু, পুরু প্রভৃতি বংশগুলির বর্ণনা করছি। এটি অত্যন্ত পবিত্র এবং কল্যাণপ্রদ। ব্রহ্মার দক্ষিণ অঙ্গুষ্ঠ থেকে উৎপন্ন দক্ষ প্রজাপতি প্রাচেতস দক্ষ। তার থেকেই সমস্ত প্রজাকুল উৎপন্ন হয়েছে। প্রথমে তিনি তার পত্নী বীরণীর গর্ভে 1,000 পুত্রের জন্ম দেন। নারদমণি তাকে মোক্ষ জ্ঞান প্রদান করে সংসার বিরাগী করে তোলেন। তখন তার 50টি কন্যা জন্ম নেন। তিনি তাদের প্রথম পুত্রকে নিজে রাখবেন এই শর্তে বিবাহ দেন। আগেই বলা হয়েছে যে কশ্যপের সঙ্গে তাঁর 13টি কন্যার বিবাহ হয়। কশ্যপের সর্বশ্রেষ্ঠ পত্নী অদিতির গর্ভে ইন্দ্র ও বিবস্বান প্রমুখের জন্ম হয়। বিবস্বানের জ্যেষ্ঠ পুত্র মনু এবং কনিষ্ঠ যমরাজ। মনু অত্যন্ত ধর্মাত্মা ছিলেন। তার থেকেই মানবজাতির উৎপত্তি এবং সূর্যবংশ মনুবংশ নামেই কথিত। ব্রাহ্মণগণ সাঙ্গ বেদ ধারণ করেন। মনুর 10 পুত্র ছিল: বেন, ধৃষ্ণু, নরিষ্যন্ত, নাভাগ, ইক্ষ্বাকু, কারুষ, স্বরজাতি, ইলা, পৃথগ্নু এবং নাভা গারিষ্ঠ। মনুর আরও 50টি পুত্র ছিল। তারা নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব করে শেষ হয়ে যায়। ইলার পুত্র পুরুরবা। ইলা তার মা ও বাবা উভয়ই ছিলেন। পুরুরবা সমুদ্রে 13টি দ্বীপের শাসক ছিলেন। তিনি মানুষ হলেও অমানসিক ভোগবিলাসী ছিলেন। তিনি নিজ বলে উন্মত্ত হয়ে বহু ব্রাহ্মণদের ধনরত্ন অপহরণ করেছিলেন। ব্রহ্মলোক থেকে এসে সনৎকুমার তাকে অনেক বোঝাবার চেষ্টা করেন, কিন্তু তাতে পুরুরবার কোনোই পরিবর্তন হয়নি। ঋষিগণ তখন ক্রোধান্বিত হয়ে তাকে অভিশাপ দেন এবং তার বিনাশ হয়। এই পুরুরবাই স্বর্গ থেকে 3 প্রকার অগ্নি এবং অপ্সরাকে এনেছিলেন। উর্বশীর গর্ভে তাঁর 6 পুত্র জন্মগ্রহণ করে: আয়ু, ধীমান, অমাবসু, দীর্ঘায়ু, বনায়ু, শতায়ু। আয়ুর পত্নী ছিলেন স্বভার্ণবী। তাঁর 5 পুত্র: নহুষ, বৃদ্ধ শর্মা, রজি, গয় এবং অনেনা। আয়ুর পুত্র নহুষ অত্যন্ত বুদ্ধিমান এবং বড় বীর ছিলেন। তিনি ধর্ম অনুসারে তাঁর রাজ্য শাসন করতেন। তাঁর রাজ্যে সকলেই সুখী ছিলেন। চোর ডাকাতের ভয় ছিল না। তিনি অহংকারণবশত ঋষিদের তাঁর পালকি বহনের কাজে নিযুক্ত করেন। সেটিই তাঁর বিনাশের কারণ হয়। তিনি তেজ, তপস্যা এবং বল বিক্রমের সাহায্যে দেবতাদের পরাজিত করে ইন্দ্র হয়েছিলেন। নহুষের 6 পুত্র: জ্যোতি, যজাতি, সংজাতি, আয়াতি, অয়তি এবং ধ্রুব। জ্যোতি যোগ সাধনা করে ব্রহ্মস্বরূপ হয়েছিলেন। তাই নহুষের দ্বিতীয় পুত্র যজাতি রাজা হয়েছিলেন। তিনি অনেক যজ্ঞ করেছিলেন এবং অত্যন্ত ভক্তি সহকারে দেবতা এবং পিতৃপুরুষের আরাধনা করে প্রসন্নভাবে প্রজা পালন করেন। তাঁর 2 পত্নী ছিলেন, দেবযানী এবং শর্মিষ্ঠা। দেবযানীর গর্ভে 2 পুত্র জন্মায়: যদু এবং তুর্বসু। শর্মিষ্ঠার 3 পুত্র: দুর্হ, অনু এবং পুরু। এবার শুনুন কচ ও দেবযানীর কাহিনী। জন্মেঞ্জয় জিজ্ঞাসা করলেন, ব্রহ্মণ, আমাদের পূর্বপুরুষ যজাতি ব্রহ্মা থেকে 10ম পুরুষ ছিলেন। তিনি শুক্রাচার্যের কন্যা দেবযানীকে কি করে বিবাহ করলেন? তিনি তো ব্রাহ্মণই ছিলেন। এই ঘটনা কিভাবে ঘটল? আপনি আমাকে তা বিস্তারিতভাবে বলুন। বৈশম্পায়ন বললেন, জন্মেজয়, আপনার পূর্বপুরুষ রাজা যজাতি শুক্রাচার্য এবং বিষপর্বার কন্যাদের কি করে বিবাহ করলেন তা শ্রবণ করুন। সেই সময় দেবতা এবং অসুরগণ ত্রিলোকের অধিকারী পাওয়ার জন্য নিজেদের মধ্যে যুদ্ধ করছিলেন। দেবতারা বিজয় লাভের জন্য অঙ্গিরস বৃহস্পতিকে এবং অসুরেরা ভার্গব শুক্রকে নিজ নিজ গুরুরূপে বরণ করেছিলেন। এই 2 ব্রাহ্মণও নিজেদের মধ্যে একে অপরকে অতিক্রম করার চেষ্টা করতেন। যুদ্ধে যখন দেবতারা অসুরদের বধ করছিলেন, তখন শুক্রাচার্য তাঁর বিদ্যার সাহায্যে তাদের জীবিত করেছিলেন। কিন্তু অসুরেরা যে দেবতাদের মেরে ফেলেছিলেন তাদের বৃহস্পতি জীবিত করতে পারেননি, কারণ শুক্রাচার্য সঞ্জীবনী মন্ত্র জানতেন, বৃহস্পতি জানতেন না। এতে দেবতাগণ খুব দীক্ষিত হয়েছিলেন।
তাঁরা ভয় পেয়ে বৃহস্পতির জ্যেষ্ঠ পুত্র কচের কাছে গিয়ে তাকে অনুরোধ বলেন, ভগবান, আমরা আপনার শরণাগত, আপনি আমাদের সাহায্য করুন। অমিত তেজস্বী বিপ্রবর শুক্রাচার্য যে সঞ্জীবনী বিদ্যা জানেন, আপনি সেই বিদ্যা শীঘ্রই আয়ত্ত করুন, আমরা আপনাকে যজ্ঞের ভাগিদার করে নেব। শুক্রাচার্য তখন বিষপর্বার নিকটে ছিলেন। দেবতাদের অনুরোধে কচ শুক্রাচার্যের কাছে গিয়ে আবেদন করলেন, আমি মহর্ষি অঙ্গিরার পৌত্র এবং দেবগুরু বৃহস্পতির পুত্র কচ, আপনি আমাকে আপনার শিষ্য করে নিন, আমি সহস্র বৎসর আপনার কাছে থেকে ব্রহ্মচর্য পালন করব, আপনি আমাকে স্বীকার করুন। শুক্রাচার্য বললেন, স্বাগত পুত্র, আমি তোমার আবেদন স্বীকার করছি, তুমি আমার পূজনীয়, আমি তোমার সৎকার করব, কেননা তোমাকে সৎকার করলে দেবগুরু বৃহস্পতিকেই সৎকার করা হবে বলে আমি মনে করি। কচ শুক্রাচার্যের নির্দেশানুসারে ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করলেন। তিনি গুরুকে তো প্রসন্ন রাখতেনই, সঙ্গে গুরুকন্যা দেবযানীকেও খুশি রাখতেন। 500 বৎসর অতিক্রম হবার পর দানবেরা কচের অভিপ্রায় জানতে পারল। তারা ক্রুদ্ধ হয়ে গোচারণের সময় বৃহস্পতির উপর দেশবশত এবং সঞ্জীবনী বিদ্যা রক্ষার অভিপ্রায়ে কচকে মেরে টুকরো টুকরো করে ফেলল এবং নেকড়ে বাঘকে খাইয়ে দিল। গরু বলদেরা রক্ষকহীন অবস্থাতেই আশ্রমে ফিরে এলো। দেবযানী দেখলেন গো বলদ এলেও কচ ফিরলেন না। তখন তিনি পিতা শুক্রাচার্যের কাছে গিয়ে বললেন, পিতা, আপনি সন্ধ্যা পূজা সমাপন করেছেন, সূর্যাস্ত হয়ে গেছে, গো বলদ আশ্রমে ফিরে এসেছে, কিন্তু কচ কোথায়? সে তো আসেনি, তাকে নিশ্চয়ই কেউ হত্যা করেছে বা সে নিজেই মারা গেছে। পিতা, আমি আপনার কাছে শপথ করে বলছি, আমি কচকে ছাড়া বাঁচব না। শুক্রাচার্য বললেন, তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি এখনই ওকে জীবিত করে দেব। শুক্রাচার্য সঞ্জীবনী বিদ্যা প্রয়োগ করে কচকে ডাকলেন, পুত্র এসো। কচের শরীরের এক একটি অংশ শৃগাল ও নেকড়ের ছিন্ন বিচ্ছিন্ন করে বেরিয়ে এলো এবং কচ জীবিত হয়ে শুক্রাচার্য সেবার জন্য উপস্থিত হলেন। দেবযানী জিজ্ঞাসা করায় কচ তাকে সমস্ত কথা জানালেন। এইভাবে অসুরেরা কচকে দ্বিতীয়বার হত্যা করার পরও শুক্রাচার্য কচকে পুনরায় জীবনদান করেন। তৃতীয়বার অসুরেরা অন্য এক উপায় বার করল। তারা কচকে টুকরো টুকরো করে কেটে আগুনে পুড়িয়ে ভস্ম করে সেই ভস্ম সুরাতে মিশিয়ে শুক্রাচার্যকে পান করাল। দেবযানী পিতার কাছে এসে জিজ্ঞাসা করলেন, পিতা, কচ যে ফুল আনতে গিয়েছিল এখনও ফিরে আসেনি, তাকে আবার হত্যা করা হয়নি তো? তাকে ছাড়া আমি বাঁচব না। শুক্রাচার্য বললেন, মা, আমি কি করি বলো? অসুরেরা বারবার তাকে মেরে ফেলছে। দেবযানী অনুনয় করায় তিনি পুনরায় সঞ্জীবনী বিদ্যা প্রয়োগ করে কচকে ডাকলেন। কচ ভীত সন্ত্রস্ত হয়ে শুক্রাচার্যের পেটের মধ্যে থেকে আস্তে আস্তে তার অবস্থান জানালেন। শুক্রাচার্য তাকে বললেন, পুত্র, তোমার সিদ্ধি লাভ হোক। দেবযানী তোমার উপর অত্যন্ত প্রসন্ন। তুমি ইন্দ্র নও, ব্রাহ্মণ, তাই তোমাকে আমি সঞ্জীবনী বিদ্যা প্রদান করছি। তুমি গ্রহণ করো এবং আমার পেট থেকে বেরিয়ে এসো। তুমি আমার পেটের মধ্যে আছো, তাই তুমি আমার পুত্রের মতো। সুযোগ্য পুত্রের মতোই তুমি বেরিয়ে এসে সঞ্জীবনী মন্ত্রের সাহায্যে আমাকে পুনরায় জীবিত করে দিও। কচ শুক্রাচার্যের নির্দেশ মতো পেট থেকে বেরিয়ে এলেন এবং শুক্রাচার্যকে জীবিত করলেন। কচ শুক্রাচার্যকে প্রণাম করে বললেন, যিনি আমাকে সঞ্জীবনী বিদ্যারূপ অমৃতধারা প্রদান করেছেন তিনিই আমার মাতা পিতা। আমি আপনার কাছে কৃতজ্ঞ। আমি কখনো আপনার সঙ্গে অকৃতজ্ঞতার কাজ করব না। যে ব্যক্তি বেদস্বরূপ উত্তম জ্ঞানদাতা গুরুর সম্মান করে না, সে কলঙ্কভাগী হয় এবং নরকে গমন করে। শুক্রাচার্য যখন জানতে পারলেন যে তাকে ছলনা করে কচের ভস্মসহ সুরাপান করানো হয়েছিল, তখন তিনি অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং ঘোষণা করলেন, এখন থেকে জগতে কোনো ব্রাহ্মণ যদি সুরাপান করেন তাহলে তিনি ধর্মভ্রষ্ট হবেন এবং তাঁর ব্রহ্মহত্যার পাপ হবে। ইহলোকে সে কলঙ্কিত তো হবেই, পরলোকেও কিছু পাবে না। হে ব্রাহ্মণ, দেবগণ এবং মনুষ্য সন্তান, সতর্ক হয়ে শোনো। আজ থেকে আমি ব্রাহ্মণদের ধর্ম ও মর্যাদা সুনিশ্চিত করে দিলাম। কচ সঞ্জীবনী বিদ্যা লাভ করে
সহস্র বৎসর পূর্ণ হওয়া পর্যন্ত তাঁর কাছেই ছিলেন। সময় পূর্ণ হলে শুক্রাচার্য তাকে স্বর্গে যাবার আদেশ দেন। কচ যখন সেখান থেকে রওনা হওয়ার জন্য প্রস্তুত, তখন দেবযানী কচকে বললেন, ঋষিকুমার, তুমি সদাচার, কৌলিন্য, বিদ্যা, তপস্যা এবং জিতেন্দ্রিয়তার উজ্জ্বল আদর্শ। আমি তোমার পিতাকে নিজের পিতার মতো মান্য করেছি। গুরুগৃহে থাকাকালে তোমার সঙ্গে আমি যে ব্যবহার করেছি তা বলার প্রয়োজন নেই। এখন তুমি স্নাতক হয়েছ, আমি তোমাকে ভালোবাসি, তোমার সেবিকা। তুমি আমাকে বিধিসম্মতভাবে বিবাহ করো। কচ বললেন, ভগিনী, ভগবান শুক্রাচার্য তোমার মতো আমারও পিতা। তুমি আমার পূজনীয়া। যে গুরুদেবের শরীর থেকে তোমার জন্ম, তাঁর শরীরে আমিও বাস করেছি। ধর্ম অনুসারে তুমি আমার ভগ্নী। আমি তোমার স্নেহপূর্ণ ছত্রছায়ায় অত্যন্ত স্নেহের সঙ্গে ছিলাম। আমাকে গৃহে ফিরে যাবার অনুমতি দাও ও আশীর্বাদ করো। মাঝে মাঝে আমার কথা স্মরণ করো এবং সাবধানে আমার গুরুদেবের সেবা করো। দেবযানী বললেন, কচ, আমি তোমার কাছে প্রেম ভিক্ষা করেছিলাম। তুমি যদি ধর্ম এবং কামসিদ্ধির উদ্দেশ্যে আমাকে অস্বীকার করো, তাহলে তোমার এই সঞ্জীবনী বিদ্যা সিদ্ধ হবে না। কচ বললেন, ভগ্নী, আমি গুরুকন্যা বলেই তোমাকে অস্বীকার করেছি, কোনো দোষের জন্য নয়। গুরুদেবও আমাকে তেমন কোনো নির্দেশ দেননি। তোমার যদি ইচ্ছা হয় আমাকে অভিশাপ দাও। আমি তোমাকে ঋষি ধর্মের কথাই বলেছি। আমি তোমার শাপের যোগ্য নই। তবুও দেবযানী কচকে শাপ দেওয়ায় কচ বললেন, তুমি ধর্ম অনুসারে নয়, কামবশত শাপ দিয়েছ। তোমার কামনা কখনো পূর্ণ হবে না। কোনো ব্রাহ্মণ কুমার তোমার পানি গ্রহণ করবেন না। আমার বিদ্যা যদি সফল না হলে কি হবে? আমি যাকে শেখাবো তার বিদ্যা তো সফল হবে। এই কথা বলে কচ স্বর্গে চলে গেলেন। দেবতাগণ তাঁদের গুরু বৃহস্পতি এবং তাঁর পুত্র কচকে অভিনন্দন জানালেন, কচকে যজ্ঞের হোতা করলেন এবং যশস্বী হওয়ার বর দিলেন। নমস্কার।